وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب আল্লাহ তাআলা বলেন নবী আপনার কাছে কি দাউদ আলাইহিস সালামের বিবাদমান ঘটনা আপনার কাছে পৌঁছেছে? কি ঘটনা ইস্তাসাওয়ারুল মিহরাব। দাউদ আলাইহিস সালাম তিনি যে কক্ষে থাকতেন, তিনার পার্সোনাল বেডরুম যেটা, এইটা পাহারা দেওয়ার জন্য এক বর্ণনায় আছে 30,000 পাহারাদার ছিল। ভাই জোরে বলেন, 30,000 পাহারাদার তাকে পাহারা করত, যেন কোনোভাবেই দাউদ আলাইহিস সালামের খাস কামরায় প্রবেশ করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইনতাসাওয়ারুল মিহরাব, যখন তারা দেওয়াল টপকাইয়া মিহরাবের ভিতরে পৌঁছালো। মিহরাব বলা হয় যেই কোনো বাড়ি, যেই কোনো বিল্ডিং, তার ভিতরের মেন জায়গা যেটা, ওইটাকে বলা হয় মিহরাব। বলেন তো মসজিদের মিহরাব কোথায় হয়? এক কোণায় হয় না মিডিলে হয়, মাঝখানে হয়? ঠিক দাউদ আলাইহিস সালাম তিনি যেই ঘরের মধ্যে থাকতেন, আল্লাহ তাআলা বলেন দুইজন মানুষ দেওয়াল টপকাইয়া ওই দাউদ আলাইহিস সালামের রুমে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম তিনি চমকে গেলেন যখন দেখলেন দুইজন মানুষ আমার কামরার ভিতরে। কি ব্যাপার, এত পাহারাদার, তারপরে আমার ঘরে দুইজন কেমনে ঢুকলো? তখন তারা বলতেছে ফাফাজিয়া মিনহুম ক্বালু লা তাখাফ ইন দাখালু আলা দাউদ ফাফাজিয়া মিনহুম ক্বালু লা তাখাফ। দাউদ আলাইহিস সালামের কামরার ভিতরে দুইজন রাতের বেলায় যখন প্রবেশ করেছে, 30,000 যারা পাহারা দিতেছিলেন তাদেরকে উপেক্ষা করে দুইজন যখন ঘরের মধ্যে ঢুকছে, স্বাভাবিক একজন মানুষ ভয় পাওয়ারই কথা। তিনি বলতেছেন ফাফাজিআ মিনহুম, তাদেরকে দেখে বড় ভয় পেয়ে গেল। ওই দুইজন ডাক দিয়ে বলতেছে ক্বালা লা তাখাফ, ও দাউদ কোনো ভয় নাই, হাযানি খাসমানি ইখতাসামু, আমরা দুইজন তোমার কাছে আসছি একটা বিবাদ নিয়ে। কোরআন কারীমের সূরাতুস সাদ এর 20 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াত কারিমা পাঠ করেছি। আয়াতে কারিমা লম্বা হওয়ার কারণে সংক্ষেপ আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب। আল্লাহ তাআলা বলে আমি তার ক্ষমতাকে সুদৃঢ় করেছি। আমি দুইটা জিনিসের মাধ্যমে, জোরে বলেন কয়টা জিনিস? এই আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? এই মাইকেলটা একটু সামনে আগায় দাও তো, সাউন্ড টানতেছে না। রাগ হয় না ভাই, হ্যাঁ রাগ হয়, এক একজনের এক এক অভ্যাস থাকে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে তার ক্ষমতা সুদৃঢ় করেছি দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন তো? বাংলাদেশের মানুষ ক্ষমতা চায় নাকি চায় না? আওয়াজ দেন। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর মনে হয় রাজনীতির আলোচনা করবে। না, রাজনীতির আলোচনা করবো না, কিন্তু সুখে থাকতে হলে কোরআনের আইন মানা লাগবে নাকি লাগবে না? আওয়াজ দেন। যারা দলীয় তারাও চায় শান্তি আসুক, যারা দলীয় না তারাও কি চায়? একজন ফকির ভিক্ষা করে সেও কি চায়? একজন কোটিপতি বিদেশের সাথে তার লেনদেন টাকা পয়সা, সেও কি চায়? তাহলে শান্তি জিনিসটা সবাই চায়। আমি শুধু শান্তি পাওয়ার আশায় কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা পাঠ করছি, যার মধ্যে আল্লাহ তাআলা বলেন কি ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আমি তাকে ক্ষমতা সুদৃঢ় করেছি,
তাকে এই কথার দ্বারা উদ্দেশ্য হলো হযরত দাউদ আলাইহিস সালাম। কি নাম জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কি নাম? দাউদ আলাইহিস সালামের সংক্ষেপ একটা পরিচয় বোঝেন। যদি কোনো ব্যক্তির পরিচয় না জানেন তার আলোচনা শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে? দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের একজন নবী। দাউদ আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, তার পৃষ্ঠদেশ থেকে যখন আলমে আরওয়ার সমস্ত মানুষের রূহ বের করা হলো, হযরতে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে দেখলেন এত সুন্দর সুশ্রী চেহারা, একজন যুবক, দেখতেও খুব সুন্দর। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে হযরতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব, এই যে একজন যুবক বান্দারে দেখা যায়, এর নাম কি? আল্লাহ তাআলা বললেন, এই যুবকের নাম হলো দাউদ। পৃথিবীর একেবারে শেষ জামানার দিকে তার জন্ম হবে। হযরত আদম আলাইহিস সালাম দাউদের চেহারা দেখি বড় মায়া লেগেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, এই দাউদের আমার অনেক ভালো লাগছে, এই যুবককে অনেক সুন্দর লাগতেছে, আপনি যদি অনুমতি দেন তাইলে আমার হাতে জিন্দেগি থেকে আমি তাকে 40 বছর দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমি আমার হায়াতে জিন্দেগি থেকে 40 বছর দাউদকে দান করলাম। ইতিহাস যেটা বলে, দাউদ আলাইহিস সালামের সর্বমোট হায়াত ছিল 60 বছর। কয় বছর? 60 বছর হায়াতে জিন্দেগি। যখন আদম আলাইহিস সালামের মৃত্যু শয্যায় সজ্জিত, ইন্তিকাল হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আসছেন আদম আলাইহিস সালামের জান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আজরাইল, আমার হায়াতে জিন্দেগি তো এখনো 40 বছর বাকি, তুমি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো? হযরত আজরাইল ডাক দিয়ে বলতেছে, সাইয়্যিদিনা আদম, আপনি তো ভুলেই গেছেন, কারণ আপনার পৃষ্ঠদেশ থেকে যখন মানুষের রূহগুলি বের করা হলো, তৎকালীন সময়ে আপনি আপনার একজন যুবককে দেখছিলেন, একজন সন্তান যার নাম হলো দাউদ। আপনি তো ওই দাউদকে আপনার হায়াতে জিন্দেগির 40 বছর দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তাকে 40 বছর দান করেছেন। আপনারা একটু জবাব দেবেন, ইতিপূর্বে বাংলাদেশে আমাদের যে সরকারগুলি গঠন হয়েছে কয় বছরের জন্য? মানে এমন বিভীষিকার মধ্যে আমরা পড়ে গেছি। আমি আমার একটা বাচ্চা কয়েকদিন আগে মাদ্রাসা পড়তে হয়েছে, ক্লাসে ঢুকছে, আমি বলছি তোমার নাম কি? নামটা বলছে। তোমার বাবার নাম কি? অনেকক্ষণ চুপ থেকে বলতেছে আমি জানি না। কি বলছে? হঠাৎ ক্লাসে ঢোকার কারণে শিক্ষক ছাত্রদের দেখে তার মানে হুঁশ নাই, কিছুক্ষণ চিন্তা করার পরে তার নামটা মনে আসে না, এখন বলতেছে আমি জানি না। আমি সাময়িক একটু হাসলাম এবং বুঝলাম যে সে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যার কারণে সব থেকে প্রিয় এবং নিকটতম ঘনিষ্ঠ যিনি বাবা, তার নামটাই ভুলে গেছে। এখন বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়ছে, বাংলাদেশের সরকার গঠন হয় কয় বছরের জন্য এটাই মাথায় নেই। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা এই পরিস্থিতি অতি সত্বর যেন দূর করে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। আমিনের জোরই না, জোরে বলেন আমিন। এরা চায় না যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠন হোক। চান তো আপনারা? কারা কারা? কারা কারা? হাত জায়গা দেন। কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, একটু গরম করে নিলাম। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের সরকার গঠন হতো সর্বোচ্চ 5 বছর পার হওয়ার পরেই দেখবেন একটা নির্বাচন আওয়াজ হয়।
ইদানিং সময়ও নির্বাচন আওয়াজ, কিন্তু দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বলেন ওয়াশাদাদনা মুলকাহু, আমি রব দাউদ আলাইহিস সালাম কি আমি বিশাল একটা রাষ্ট্রের ক্ষমতাবান সরকার বানাইছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, দাউদ আলাইহিস সালামের হায়াতে জিন্দেগির এক বর্ণনায় এই কারণে কথা বললে বাইরে যাবো। হ্যাঁ বাবু, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক বর্ণনা মতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাগাতার 40 বছর তিনি রাজত্ব করেছে, বলেন সুবহানাল্লাহ। আর এক বর্ণনার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন না, তিনি রাজত্ব করেছেন 70 বছর। কয় বছর? যদি 40 ধরি মিনিমাম ধরা যায়, 40 বছর তিনি লাগাতার রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার ছিলেন, তিনি রাজত্ব পরিচালনা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াশাদাদানাল মুলকা, আমি রব তার মালিকানা তার রাজত্বকে আমি সুদৃঢ় করেছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এই আয়াতের মধ্যে আমি বর্ণনা করেছি আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালামকে আমি এত সুদৃঢ় করার পিছনে একটা কারণ হলো আমি রব তার দুইটা জিনিস দান করেছি। জোরে বলেন কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা জিনিস আমি দান করেছি। এক নম্বর হলো ওয়া আতাইনাল হিকমা, আমি তাকে প্রজ্ঞা বিচক্ষণতা দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর গুণ দান করেছি ওয়া ফাসলাল খিতাব, যখন তিনি কোনো বিচার করতেন এই বিচারের ফয়সালাটা তিনি সুন্দর দেওয়ার যোগ্যতা রাখতেন। কি রাখতেন? যে কোনো বিচার এত সুন্দরভাবে করতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ফাসলাল খিতাব, বিচার বিভাগীয় যত বিচার তিনি করতেন একেবারে নির্ভেজাল সুন্দর করে করতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তিনি ইনসাফ ভিত্তিক বিচার করতেন। কি করতেন? জোরে বলেন। ইনসাফ ভিত্তিক বিচার করতেন। তার মধ্যে দুইটা, একটা হলো আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন, বিচক্ষণতা দান করেছিলেন। 2 নম্বর হলো তিনি ইনসাফ কায়েম করেছিলেন। এই দুইটা গুণ তার মধ্যে আসার কারণে দাউদ আলাইহিস সালাম 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, হায়াতে জিন্দেগির লাগাতার তিনি 40 বছর ক্ষমতা পরিচালনা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কাজ করতেন আর মানুষ বিভিন্ন কথা বলতো, নবীজিকে কষ্ট দিত, আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন ওয়াজকুর আবদানা দাউদ। ও নবী, আপনি পেরেশান হবেন না, আপনি শুধু দাউদ আলাইহিস সালামের কথা স্মরণ করেন, কারণ আমি দাউদ আলাইহিস সালামকে সরকার প্রধান বানিয়েছিলাম, বিশাল একটা রাষ্ট্রের ক্ষমতাবান বানাইছিলাম, কিন্তু তারপরেও আমি রব দাউদ আলাইহিস সালামকেও পরীক্ষা করেছি, বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কাজ করতে গেলে, কোরআনের খেদমত করতে গেলে, কোরআনের পক্ষে কথা বলতে গেলে পরীক্ষা আসবে না? আসবে না? নবীজির উপরে পরীক্ষা আসছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন নবী, আপনি দাউদ আলাইহিস সালামকে আমি বিশাল ক্ষমতার অধিকারী বানিয়েছিলাম, 40 বছর রাজত্ব করেছে, আমি তাকেও পরীক্ষা নিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া হাল আতাকা নাবাউল খাসমি ইয তাসাওয়ারুল মিহরাব। আল্লাহ তাআলা বলেন নবী, আপনার কাছে কি দাউদ আলাইহিস সালামের বিবাদমান ঘটনা আপনার কাছে পৌঁছেছে? কি ঘটনা? কি ঘটনা? ইস্তাসাওয়ারুল মিহরাব। দাউদ আলাইহিস সালাম তিনি যে কক্ষে থাকতেন, তিনার পার্সোনাল বেডরুম যেটা,
এইটা পাহারা দেওয়ার জন্য এক বর্ণনায় আছে 30,000 পাহারাদার ছিল। ভাই জনে বলেন 30,000 পাহারাদার তাকে পাহারা করত, যেন কোনোভাবেই দাউদ আলাইহিস সালামের খাস কামরায় প্রবেশ করতে পারে না পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইনতাসাওয়ারুল মিহরাব, যখন তারা দেওয়াল টপকাইয়া মিহরাবের ভিতরে পৌঁছালো। মিহরাব বলা হয় যেই কোনো বাড়ি, যেই কোনো বিল্ডিং, তার ভিতরের মেন জায়গা যেটা, ওইটাকে বলা হয় মিহরাব। বলেন তো মসজিদের মিহরাব কোথায় হয়? এক কোনায় হয় না মিডিলে হয়, মাঝখানে হয়? ঠিক দাউদ আলাইহিস সালাম তিনি যেই ঘরের মধ্যে থাকতেন, আল্লাহ তাআলা বলেন দুইজন মানুষ দেওয়াল টপকাইয়া ওই দাউদ আলাইহিস সালামের রুমে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম তিনি চমকে গেলেন যখন দেখলেন দুইজন মানুষ আমার কামরার ভিতরে। কি ব্যাপার, এত পাহারাদার, তারপরে আমার ঘরে দুইজন কেমনে ঢুকলো? তখন তারা বলতেছে ফাফাজিয়া মিনহুম ক্বালু লা তাখাফ ইন দাখালু আলা দাউদ ফাফাজিয়া মিনহুম ক্বালু লা তাখাফ। দাউদ আলাইহিস সালামের কামরার ভিতরে দুইজন রাতের বেলায় যখন প্রবেশ করেছে, 30,000 যারা পাহারা দিতেছিলেন তাদেরকে উপেক্ষা করে দুইজন যখন ঘরের মধ্যে ঢুকছে, স্বাভাবিক একজন মানুষ ভয় পাওয়ারই কথা। তিনি বলতেছেন ফাফাজিআ মিনহুম, তাদেরকে দেখে বড় ভয় পেয়ে গেল। ওই দুইজন ডাক দিয়ে বলতেছে ক্বালা লা তাখাফ, ও দাউদ কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হাযানি খাসমান ইখতাসামু, আমরা দুইজন তোমার কাছে আসছি একটা বিবাদ নিয়া, একটা গন্ডগোলের সমাধান দেওয়া লাগবে। গন্ডগোলের সমাধান কি চাও, কি বলো? হাযানি খাসমান ইখতাসামু, তারা একটা বিবাদ নিয়ে আসলো। ইন্না হাযা আখি লাহু 99 নাজাতুন ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা। দুইজনের মধ্যে একজন বলতেছে দাউদ, এই যে আমার পাশে দাঁড়ানো এইটা হলো আমার ভাই। ইন্না হাযা আখি লাহু 99 নাজা। নাজা শব্দের অর্থ হলো দুম্বি, যেটা পুরুষ হয় সেটাকে বলা হয় দুম্বা, আর যেটা মহিলা হয় সেটাকে বলে দুম্বি। কোরআনের মধ্যে বলা হয়েছে নাজাতুন। নাজাতুন শব্দের অর্থ হলো দুম্বি। দুম্বা অনেকে হয়তো দেখে নাই, এগুলা আরব কান্ট্রিতে দেখা যায়, আরব কান্ট্রিতে দেখা যায়। এটা ভেড়া থেকে একটু বড় হয়, অনেক মাংসওয়ালা। এই দুইজনের একজন ডাক দিয়ে বলতেছে দাউদ, এইটা হলো আমার ভাই। আমার ভাইয়ের একটা নয়, দুইটা নয়, 99টা দুম্বি আছে, আর আমার হলো একটা দুম্বি। কয়টা বলেন? 99 বেশি না একটা বেশি? দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন দেখো, আমার হলো একটা দুম্বি, আমার ভাইয়ের হলো 99টা দুম্বি। এখন বিষয় হলো ক্বালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। সে আমাকে জোরপূর্বক আমার কাছে বলতেছে তোমার একটা দুম্বি আর আমার হলো 99টা, যদি তোমারটা আমারে দেয়া দাও আমার 100 হয়ে যায়। কথা বলেন? বর্তমান সমাজে এমন মানুষ আছে না নাই, যাদের অঢেল যাদের অনেক আছে, তারপরেও তাদের আশা ফুরায় না। তারা বলে আমার 1 তলা বাড়ি 2 তলা হোক, 2 তলা বাড়ি 3 তলা হোক, আমার 2 বিঘা জমি 3 বিঘা হোক, কিন্তু যে ফকির তারটা শুষেই কিন্তু খায়। কথা বলেন ঠিক না? এইবার ডাকতে বলতেছে হুজুর, আমার হইল একটাই দুম্বি আর আমার ভাইয়ের হলো 99টা, আর সে আমাকে ক্বালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব, সে আমাকে জোরপূর্বক বলতেছে তোমার দুম্বিটা আমারে দিয়া দাও। দাউদ আলাইহিস সালাম তিনি বলতেছেন ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিহাজি, তোমাকে যে বলছে তোমার উটনিটাও আমারে দিয়া দাও, সে তোমার সঙ্গে বড় জুলুম করেছে।
লাকাদ যালামাকা বিসুআলি নাজা, তোমার ওই দুম্বিটা চেয়ে সে বড় অন্যায় করেছে, তার চাওয়াটা কি হয় নাই? ওয়া ইন্না কাসীরাম মিনাল আহবার, এইবার তিনি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ এই ধারণার মানুষ দুনিয়ার হায়াতে কিছু রয়ে গেছে, যারা অন্যের জিনিস ভক্ষণ করতে চায়, অন্যের জিনিস দখল করতে চায় এবং নিজের জিনিসের সঙ্গে অন্যের জিনিস মিক্সার করে খায়। কথা বলেন ঠিক কিনা? এই বিচার ফয়সালা করার পরে ওয়াজান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু, যখন দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিলেন, তিনি এবার ধারণা করলেন, আল্লাহ তাআলা বলেন, তিনি বুঝতে পারলেন দাউদ, আমি রব দাউদকে পরীক্ষা করতেছি। কি করতেছি জোরে বলেন? এই যে পরীক্ষার কথা বললাম, পৃথিবীর হায়াতে এমন কোন নবী নাই কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহমুখী করার জন্য যত নবী পৃথিবীতে আসছে তারা অবশ্যই পরীক্ষার সম্মুখীন হয়েছে, না হয় নাই? আমাদের নবীর পরীক্ষার সম্মুখীন হয়েছে। নবীজিকে এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি দাউদকেও পরীক্ষা নিয়েছি আর তোমাকে তো পরীক্ষা নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতগুলি পড়লাম শুধু তরজমা করলাম, এর ব্যাখ্যাটা বোঝার জন্য দাউদ আলাইহিস সালামের হায়াতে জিন্দেগির পিছনের একটা ঘটনা আপনাদের শোনা লাগবে। দাউদ আলাইহিস সালাম তিনি যখন নবুয়তি পাইলেন, আল্লাহ তাআলার সঙ্গে তার যখন কথাবার্তা হচ্ছিল, আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন, আল্লাহ ওগো মালিক, আমি আপনার কাছে চাই, আপনি যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে মর্যাদাবান বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে যেমন মর্যাদাবান বানিয়েছেন, ঠিক এমনি ভাবে যত নবীকে আপনি মর্যাদাবান বানিয়েছেন, ঠিক আমি দাউদকেও একটু মর্যাদা দান করেন। তার এটা হলো দাবি। ওয়াজান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, যখন বিচার ফয়সালা করলেন, যেই লোকটার 99টা দুম্বি, সে একজনের কাছে একটা উটনি কি বলে ওইটাকে দুম্বি আছে, ওইটাকে নেওয়ার জন্য বলতেছে, সুতরাং সে তো জুলুম করেছে। এখন বোঝো 99টা যার আছে সে তোমার উপরে জুলুম করেছে। এই কথা বলার সাথে সাথেই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ফাস্তাগফারা রাব্বাহু, রবের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। এমনকি তিনি 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক বছর, হাদিসের মধ্যে আছে তিনি 40 দিন লাগাতার সিজদায় পড়েছিলেন। কয় বছর? 40 দিন সিজদায় পড়ে কেঁদেছেন, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাগফারনা লাহু, আমি রব দাউদকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন দাউদ আলাইহিস সালাম ক্ষমা চাইলেন কেন, সিজদা দিলেন কেন? দাউদ আলাইহিস সালাম হায়াতে জিন্দেগির শুরুর দিকে আল্লাহ তাআলার কাছে দাবি করেছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো মর্যাদা, ইসমাইলের মতো মর্যাদা, ইসহাক আলাইহিস সালামের মর্যাদা আপনি আমারে দান করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দাউদ তুমি যদি মর্যাদা পাইতে চাও তাহলে ইব্রাহিমের মতো তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। কারণ দুনিয়ার হায়াতে এমন কেউ নাই সম্মানিত হয়েছে পরীক্ষা না দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ তিনি অগ্নিকুণ্ডে ছিলেন 40 দিন। কয়দিন জোরে বলেন? ইসমাঈল আলাইহিস সালাম সর্বশেষ তিনি আল্লাহ তাআলার হুকুম যখন পালন করতে গেলেন, বাবার শরীর তলায় মিনা ময়দানে শোয়া লাগছে না লাগে নাই? তিনি তো জানতেন না যে আল্লাহ তাআলা আমাকে জবাই করবেন। হ্যাঁ, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাম
তার গলায় যখন ছুরি চালাইতেছে, একবারে কাটে না, দুইবারে কাটে না, তিনবারে কাটে না, আবার ধার দিয়ে আবার কাটে, আবার ধার দেয়, আবার কাটে, কাটে না। এমন সময় রাগান্বিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার কুরবানি বুঝি আমার রব আল্লাহ কবুল করে নাই। ছুরিটা পিছনের দিকে যখন আওড়া মারছে, সঙ্গে সঙ্গে একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন তো, যে চাকুতে পাথর কাটতে পারে, ইব্রাহিমের গলা কাটবে নাকি কাটবে না? এই আওয়াজ দিয়ে বলেন, কাটবে নাকি কাটবে না? একটা পাথর যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, ইসমাঈল আলাইহিস সালামের গলাও দ্বিখণ্ডিত হতে পারতো, কিন্তু হুকুম হয় নাই কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম হয় নাই কার? ওই মালিক আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল পাশ করেছে। যাও আমি তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করে নিলাম, ধরে নিলাম, তোমরা তোমাদের স্বপ্ন পরিপূর্ণ আদায় করেছো, আমি তোমাদের এই কুরবানিকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা দেওয়া লাগছে বাবা। বালিশটা সরাই দেন, বালিশটা সরাই দেন। কেউ আছে? ঠিক আছে। কত বড় পরীক্ষা দেওয়া লাগছে, এরপরে পাশ করছে। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমিও তাদের মতো মর্যাদাবান হতে চাই। আল্লাহ তাআলা বলেন, দাউদ তাদের মতো সম্মানিত হতে হলে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালাম কিছু না ভেবে বলেন, আল্লাহ আমিও পরীক্ষা দিতে চাই, কিন্তু তাদের মতো মর্যাদাবান হতে চাই। সবাই তো মর্যাদা চায় নাকি চায় না? আওয়াজ দেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে দাউদ তোমাকে আমি পরীক্ষা নেব। একদিন হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছেন নিজ কামরার ভিতরে। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। নামাজে যখন দাঁড়াইছি, ঠিক তার দুই পায়ের মাঝখানে আল্লাহ তাআলা স্বর্ণের একটা কবুতর পাঠাইছে। স্বর্ণ দেখলে মানুষের মাথা ঘুরবে নাকি হবে? এটা তো বিশাল দামি জিনিস। দাউদ আলাইহিস সালাম নামাজের ভিতরে যখন স্বর্ণের একটা কবুতর দেখলেন, কবুতরটা ধরার জন্য হাত বাড়াইলেন। এই কবুতরটা উড়ে গিয়ে জানলায় বসলো। দাউদ আলাইহিস সালাম নামাজ ছেড়ে দিয়ে জানলার কাছে গেলেন। আবার যখন জানলার কাছে গেছেন, এই কবুতরটা উড়ে বাইরে চলে গেল। দাউদ আলাইহিস সালাম বাইরে বের হলেন। বের হয়ে খোঁজাখুঁজি করতে 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 সোনার কবুতর পাওয়া গেল না, কিন্তু তার নজরে একজন মহিলা পড়ে গেল। যেই মহিলাটা অনেক সুন্দরী ছিল, গোসলরত অবস্থায় গোসল করতেছে, এমন অবস্থায় দাউদ আলাইহিস সালামের নজরে পড়ে গেল। দেখবেন আপনারে কেউ যদি ফলো করে, আপনি কিন্তু একটা ভাব বুঝতে পারবেন, বুঝি কেউ আমারে দেখতেছে। এই মহিলা বুঝতে পেরে তার চুলগুলি দিয়ে তার পুরো শরীরটা ঢেকে নিল। এমন অবস্থায় দাউদ আলাইহিস সালাম তিনি নিজ কামরায় চলে গেলেন, ইস্তিগফার পাঠ করলেন। কিন্তু এইখানে দুইটা মতামত, কোন কোন মুফাসসির নেকরাম লেখেন দাউদ আলাইহিস সালাম মেয়েটাকে একটু পছন্দ করে ফেলেছিলেন, কিন্তু এইটা নবীদের জন্য বেমানান। কারণ নবীরা হলো কুল্লু নাবিয়্যিন মাসুম, তারা বেগুনাহ, তারা কোনো গুনাহ করতে পারে না। কিন্তু ঘটনাক্রমে এমন হলো, দাউদ আলাইহিস সালাম তৎকালীন জামানায় যুদ্ধ বিগ্রহ বেশি হতো, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন দেশের সঙ্গে হতেই থাকতো। দাউদ আলাইহিস সালাম খোঁজ নিলেন, ওই মহিলাটা কে, কোথায় থাকে, কার আত্মীয় হয়। একজন সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, হুজুর এইটা হলো আমাদের একজন সেনাপতি উরিয়া, তার স্ত্রী। সেনাপতির নাম কি বলেন? উরিয়া। এই উরিয়া সেনাপতি, তার স্ত্রী। দাউদ আলাইহিস সালাম এই উরিয়াকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন। যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয় নাই, ফিরে আসছেন। আর এক যুদ্ধের ময়দানে পাঠালেন, আবার ফিরে আসছেন, যুদ্ধ করছেন, শহীদ হয় নাই। দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ যাও,
মুসা আলাইহিস সালামের যে সিন্দুক আছে এই সিন্দুকের পাহারা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাও। মুসা আলাইহিস সালামের একটা সিন্দুক ছিল, আমি আলোচনা ওইদিকে নিয়ে যাব না, যদি সিন্ধুকের ঘটনা বলে অনেক লম্বা হবে। শুধু আমি একটা বিষয়কে বোঝানোর জন্য, দাউদ আলাইহিস সালাম নিজেও পরীক্ষা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম তিনি যখন ওই সিন্ধুক বাহিনীর সঙ্গে পাঠালেন সেনা প্রদান করে, নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে সেনা প্রধান ওই সিন্ধুকের কাছ থেকে আসতে পারবে না। ঠিক একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন পরে সিন্ধুক যুদ্ধে যে ওই উরিয়া নামক সেনাপ্রধান মারা গেলেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালাম খোঁজ পেয়ে গেলেন যে হ্যাঁ ওই ব্যক্তি মারা গেছে। এরপরে তিনি বিবাহের প্রস্তাব দিলেন ওই উরিয়া নামক সেনাপতির স্ত্রীকে। এখন বিষয়গুলো বোঝার যে বিষয়টা, দাউদ আলাইহিস সালামের তৎকালীন জামানায় তিনার বিবি ছিল 99টা। কয়টা? আওয়াজ দেন, কয়টা? আপনারা বলতে পারেন নবী হয়ে 99টা বিবি, কেমন কথা? এখন যদি ওই জামানায় জায়েজ থাকে আমাদের সমস্যা আছে নাকি? আওয়াজ দেন। কারণ সব কিছুর ভিত্তি হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন 11টা। এই বলে কি আমরা বলবো আমাদের জন্য 4টা, নবীর কেন 11টা? এ কথা বলা যাবে? কারণ নবীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল অফার। এই দাউদ আলাইহিস সালাম তিনার 99টা বিবি, তিনার যখন ওই মেয়েটার একটু পছন্দ হয়ে গেল, আপনারা সব সময় মাথায় রাখবেন নবীরা কখনো ভুল করে না, মাসুম। কিন্তু পরীক্ষা নিতেছেন আল্লাহ। কে নাই? জোরে বলেন। ওই মালিক আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য। কেননা দাউদ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি মর্যাদাবান হতে চাই। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, যারা মর্যাদাবান হয়েছে তারা দুনিয়ার হায়াতে অনেক পরীক্ষা দিয়েছে, এখন তুমিও যদি মর্যাদাবান হতে চাও তোমারও পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু দাউদ আলাইহিস সালাম অতদূর ভাবে নাই, কি চলতে সেটা বুঝে নাই। দাউদ আলাইহিস সালাম এই উরিয়ার স্ত্রীকে বিবাহ করে নিলেন। কয়টা হয়ে গেল? আওয়াজ দেন। রাগ হচ্ছেন আপনারা? বন্ধ করে দেব? 100টা বিবি হয়ে গেল। আল্লাহ তাআলা ঠিক কিছুদিন পরে এই ঘটনা ঘটাইলেন। ওয়াহাল আতাকা নাবাউল খসমি ইয তাসাওয়ারুল মিহরাব। দাউদ আলাইহিস সালাম নিজের ঘরের ভিতরে পার্সোনাল রয়েছেন, প্রায় 30,000 মানুষ তারে পাহারা দেয়, পাহারাদার পাহারা দিতেছে। এর মধ্য থেকে 2 জন এসে বিচার চাইলেন, দাউদ আপনি আমার বিচার করে দেন, আমার এই ভাইয়ের 99টা দুম্বি আর আমার একটা। কয়টা বলেন? এবার কি আপনাদের আয়াতের তাফসীর বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আয়াতের তরজমা করেছিলাম, তাফসীর বোঝার জন্য আমি আপনাদের একটা ঘটনা শোনাইলাম। দাউদ আলাইহিস সালামের কাছে যখন বিচার চাওয়া হলো, ও দাউদ আমার হলো 99টা আর আমার ভাইয়ের হলো একটা, সুতরাং আমার ভাই বলতেছে যেন আমার উটনিটা তারে দিয়ে দে। বিচার ফয়সালা করে দিলেন। ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজা, যেই ব্যক্তি তোমার কাছে তোমার উটনিটা চাইলো সে তোমার উপরে বড় জুলুম করলো। দাউদ আলাইহিস সালাম বিচার ফয়সালা করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন আর সিজদায় পড়ে গেলেন। তার মানে হলো ওগো মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই, তার কারণ আমি আমার হায়াতে জিন্দেগির ফয়সালা আমার 99টা বিবি থাকা সত্ত্বেও আমি আমার সেনাপতি উরিয়ার স্ত্রীকে বিবাহ করছি। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করতেছিলাম একেবারে মুখতাসার যতটুকু বোঝাই, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দান করেছেন মিনিমাম কয় বছর? জোরে বলেন, কয় বছর? 40 বছর লাগাতার তিনি
রাষ্ট্র চালিয়েছেন। কয়টা গুণের ভিত্তিতে? আওয়াজ দেন। কয়টা গুণের ভিত্তিতে? আওয়াজ দেন। কয় ভিত্তি? দুইটা গুণের ভিত্তিতে। একটা হলো তিনি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন হিকমা। হিকমা শব্দের অর্থ হলো বিচক্ষণতা। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা দান করেছিলেন ওয়াফাসলাল খিতাব, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? এই দুইটা গুণ এখনো পর্যন্ত যদি কোনো সরকারের মধ্যে এসে যায়, পুরা দেশের প্রত্যেকটা মানুষ বলবে যে না, ইনি ক্ষমতা থাক। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ কি চায়? ইনসাফ চায়। আপনারা জানেন, শুনছেন মিডিয়ার মাধ্যমে, আমাদের উসমান হাদি ভাই, তাকে যে গুলিবিদ্ধ করছে, সে যেই দলেরই হোক, আওয়াজ দেবেন আপনারা, সে যেই দলেরই হোক, কাজটা ভালো করছে না খারাপ করছে? আওয়াজ দেন। এখন এই খুনি সহ খুনির পিছনে যারা আছে, তারা কি বিচারের আওতায় আসুক, এটা ইনসাফ হবে নাকি হবে না? যারা বলবে যে না দরকার নেই, যা হওয়ার হয়েছে, এরা কি ইনসাফের ওপরে না বেইনসাফি? সুতরাং আমরা চাই এই রাষ্ট্র এই দুইটা গুণ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমা এবং ইনসাফের উপরে জন্য রাষ্ট্র কায়েম করে। এতে করে আল্লাহ তাআলা পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেবে। আমরা যেটা চেয়েছি শান্তি, এই শান্তি আল্লাহ তাআলা দান করবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমি আমার আলোচনা একেবারে সংক্ষেপ করে, আমার পূর্ণ আলোচনা করতে না পেরেও আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।